আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে দুই ভাইকে কাছে পেলাম। থ্যাংক ইউ নীরু। তুই তোর বউকেই কাছে পাসনি, আমাদের কি কাছে পাবি? হ্যাঁ, মুখ সামলে কথা বলো শকুন্তলা। আমার বৌমা নিরুপমা ঠিকই বলেছিল, সাপেরা খোলস ছেড়ে রাখলেও বিষ এক ফোঁটা কমে না। তুমি কলোনির খোলস ছেড়ে শকুন্তলা দিয়ে ধরেছ ঠিকই, কিন্তু তোমার সেই কলোনির মেয়ের বিষটা এখনো কমেনি। ইন্দ্রজিৎ, ঠিক করে কথা বলো। সামনে আমার ছেলের বউ দাঁড়িয়ে আছে। ও ও, আর তুমি যখন আমার পাশে দাঁড়িয়ে কুৎসিত ইশারা করে কথা বলছিলে, তখন তোমার ছেলের বউরা সামনে ছিল না? শকুন্তলা, সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না। তোমাকে এখনো বলছি, এই খেলা বন্ধ করো। তোমরা কিন্তু আগুন নিয়ে খেলছো। মাস্টার মশাই, নিরুপমা, এরা কিন্তু একটা আগুনের গোলা। হাত দিয়েছো কি পূর্বে 440 ভোল্টের ঝটকা খাবে। অনেক ঝটকা দেখেছি বাবা, আর নয়। এই অপরচুনিটি আর আমি ছাড়ছি না, সে তুমি যতই বলো না কেন। ভিকি, দাঁড়াও দাঁড়াও, পাপার আসল জায়গাটা শুনে যাই। মম, তুমি কি বলছিলে ওই মাস্টার মশাইয়ের বউকে নিয়ে? কি বলছিলে পাপা? ওই সাবিত্রী দেবীর সঙ্গে কি আমাদের পরিবারের কোনো প্রবলেম আছে? প্রবলেম কিসের থাকবে? ও, তাহলে তোমার সাথে কি কোনো প্রবলেম ছিল? সেটা তোমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করো। প্রবলেমটা তার। তুমি এড়িয়ে যাচ্ছ বাবা। বৌমা, তোমাদের মতো মানসিকতার লোকেদের না এড়িয়ে যাওয়াই ভালো। এখন যত তাড়াতাড়ি সম্ভব এই সলা পরামর্শ, এই মিটিং, এই জটলা বন্ধ করে যে যা নিজের ঘরে যাও। কারণ একটু পরেই আমার বৌমা, এই পরিবারের পুত্রবধূ নিরুপমা আসবে। আর সে আসার পর তার কানে যদি কথাগুলো যায়, তাহলে যে যে ঘটনাগুলো ঘটবে সেগুলো সামলাতে পারবে তো তোমরা? খুব সাবধান, খুব সাবধান। তুমি না নিরুপমাকে বলেছিলে তুমি দাম দিয়ে দুর্গা ঠাকুর কিনেছ অসুর নিধনের জন্য? তোমার বৌমা বলেছে জোড়া অসুর নিধনের জন্য। এবার এই জোড়া অসুরের হাত থেকে তোমার দুর্গা দুর্গতি নাশিনীকে বাঁচিয়ে দেখাও। I just hate you. হাটে হাঁড়ি ভেঙে দেব। বেশি বাড়াবাড়ি করো না, তাহলে কিন্তু তোমার ছেলে মেয়েদের কাছে বলে দেব। সাবিত্রীর সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল সব 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 বলে দেব। বলো বলো, আমিও বলবো তুমি কিভাবে আমাকে বিয়ে করেছো। ইন্দ্রজিৎ, চোখ নামিয়ে কথা বলো।
ছেলে মেয়েদের সামনে বাপ মার ঝগড়া করাটা মানায় না, ভালো দেখায় না। অবশ্য তোমার যা পরিবার, তোমার শরীরে যে রক্ত বইছে, ঠিকই আছে, তোমার পক্ষে এটাই মানায়। এত বছর আমি দুধ দিয়ে কালসাপ খেয়েছিলাম। বাড়াবাড়ি করো না শকুন্তলা, তাহলে মাথাটা কিন্তু থেতলে দেব। তা তো থেতলাবে। ভালো তো কোনোদিনও বাসতে পারোনি, কোনোদিনও ভালোবাসতে পারোনি। বাসা যায় না, তোমাকে ভালোবাসা যায় না। কাকে বাসা যায়? সাবিত্রীকে। শকুন্তলা, বাসা যায় না, সাবিত্রীকে ভালোবাসা যায়। আগুন লাগিয়ে দেব, বস্তি জ্বালিয়ে দেব আমি। ওই সাবিত্রীকে আমি মেরে দেবো। খুঁজে পাওয়া যাবে না, ওকে খুঁজে পাওয়া যাবে না। রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করবে ও। হ্যাঁ, ভিক্ষে করবে। আর আমি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ভিক্ষে দেবো, ভিক্ষে ছুঁড়ে ছুঁড়ে ভিক্ষে দেবো তোমার ওই সাবিত্রীকে। সাবিত্রীকে। ভগবান, কোন দিন দেখালে আমাকে? এই দিন দেখার জন্য সারাটা জীবন বেঁচে রইলাম। সবটা অসুখ, একটু সুখ নেই কোথাও, একটু সুখ নেই কোথাও, কোথাও নেই, কোথাও না। নীলিমা, আমাকে তুলে নাও, আর পারছি না, পারছি না, তুলে নাও নীলিমা, আর পারছি না। সাবিত্রীর সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল সব 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 বলে দেবো। আমি কি করেছি? আমি কি কখনো মুখোশ পরেছি? আপনি বলুন তো। আমি তো মুখোশ পরিনি, মুখোশ তো পড়েছে শকুন্তলা। কি ব্যাপার, এরকম একটা করুণ সুর বাজাচ্ছে? আপনি কি কোনো কষ্টের মধ্যে আছেন? আপনি আমায় বলতে পারেন।
আপনি আমায় বন্ধু ভাবতে পারেন। সেটাই তো প্রবলেম, স্ত্রীকে বন্ধু ভাবতে হচ্ছে। এটা কি আমায় খোটা দিলেন? না না, তুমি আমার কাছে ভীষণ প্রেশাস, আমার অমূল্য সম্পদ, যাকে যত্ন করে রাখতে হয় যাতে যাতে কোনো আঁচড় না লাগে। তাকে কি আমি খোটা দিতে পারি? আমি খুব প্রেশিয়াস, খুব অমূল্য। কেন? কেন সেটা জানার জন্য তোমাকে আমার জায়গায় আসতে হবে। জানো, আমার দুটো পা অচল। বিয়ের দিনে আমি শূন্যে ভাসছিলাম, আর যখন মণ্ডপে আমি তোমাকে দেখতে পাই, আমার দুটো পাখনা জড়ো হয়েছে, আর সেই পাখনায় ভর দিয়ে আমি উড়ে যাচ্ছি। একটা পরীর গল্প লেখা অল্প, আর তারপর যখন ডানা আছড়ে তোমার পায়ের কাছে ছিটকে পড়লাম, পাখনাতে ভর করে, তখন বুঝলাম মাথায় রাখবে শীতিতে সিঁদুর, আর শাখা পলা পড়লে কেউ স্ত্রী হয় না। আমাদের স্বপ্ন দেখতে নেই, ভালোবাসতে নেই। কারণ জানতে পারি? কারণ আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে। পৃথ্বীজিৎ বাবু, এবার আপনি আমার জায়গায় আসুন। আপনার পাখনা কি ছেড়ে আপনাকে মাটিতে ফেলেছে আমি জানি না, কিন্তু আমি এইটুকু জানি, যে লোকটা আমার সিঁদুরতে সিঁদুর পরিয়েছে সেই লোকটা আমায় ঠকিয়েছে। শুধু সেই লোকটা না, তার বাবা, তার আত্মীয়, আমার মা, আমার দাদা, সবাই আমায় ঠকিয়েছে। কিছু টাকার বিনিময়ে আমাকে সামগ্রী বানিয়ে দিয়েছে। জানেন, আমাকে আপনার সাথে বিয়ে দেওয়া হয়েছে আপনাকে ভালোবাসার জন্য নয়। আপনার বাবা আমাকে বলেছে আমাকে বিয়ে দেওয়া হয়েছে আপনাকে রক্ষা করার জন্য। উনি মাতৃর রূপে মা দুর্গা চেয়েছে, আমি তো তাই হয়েছি। ক্রমে ক্রমে 10 হাত তৈরি হচ্ছে আমার। আমি আপনার গায়ে কোনো আঁচ আসতে দেব না পৃথ্বীজিৎ বাবু, কোনো আঁচ আসতে দেব না। কিন্তু যে মেয়েটা বিয়ের রাতে জানতে পারে তাকে বিয়ে দেওয়া হয়েছে তার স্বামীর রক্ষার জন্য, সে কখনো ভালোবাসার আশা করতে পারে না, ভালোবাসতেও পারে না। আর এটাই খুব স্বাভাবিক। একদিন তুমিও আমাকে ভালোবাসার কথা বলবে। আর একদিন তুমিও সবার সামনে এসে আমাকে বলবে, পৃথ্বীজিৎ, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি তোমাকে, নইলে আমারও নাম পৃথ্বীজিৎ দেব নয়।
ভালোবাসা পায়ে থাকে না, হাতে পায়ে কোথাও থাকে না। ভালোবাসা থাকে অন্তরে, মনে, আত্মায়। আর আমি তো সেই মনের রাজা। তোমাকে আমার রানী বানাবো, আই প্রমিস। কিন্তু যার মাথার উপর দাদা ঋণ, সে কিসের রানী? কিসের? শ্বশুর বাড়ির কাছে আমি ছোট হয়ে গেছি, ছোট হয়ে গেছি। सुना है ये रस्म वफा है, जो दिल पे नशा है वो पहली दफा है। सुना है ये रस्म वफा है, जो दिल पे नशा है वो पहली दफा है। কোথায় ছোট হচ্ছ তুমি? কোথায় ছোট হচ্ছ? দিনকে দিন তুমি বড় হয়ে যাচ্ছ আমার চোখের সামনে, তিলে তিলে বড় হচ্ছ। আর আমি তোমার ভালোবাসায় জড়িয়ে যাচ্ছি। আমি জানি নীরু, তুমি আমাকে ভালোবাসতে চাও, কিন্তু ভালোবাসতে পারছো না। কিন্তু একদিন আসবে, একদিন আসবে যেদিন তুমি সব বাধা দিদা ছাড়িয়ে আমাকে বলবে, পৃথ্বী, পৃথ্বী, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। আমি অপেক্ষা করব না, যদিও তার আগে আমাদের দেখা হবে ফুলশয্যায়। না হওয়া ফুলশয্যার ফুলগুলো শুকিয়ে গেছে, কিন্তু আবার ভরানো হবে ফুলে সেই শয্যা। আমাদের ফুলশয্যা হবে নীরু, আমাদের ফুলশয্যা হবে। কি ব্যাপার? তোমরা এখনো অষ্টমঙ্গলায় যাওনি? শকুন্তলা দেব আবার আমার অষ্টমঙ্গলা নিয়ে মাথা ঘামাচ্ছে। সেটাই স্বাভাবিক নয় কি? বিয়েতে কিছু রীতিনীতি থাকে যেগুলো মানতেই হয়। তা বিয়েটা যখন করেই এসেছো তাহলে রীতিনীতিগুলো মেনে ফেলো। বাহ বাহ, একে রামের রক্ষা নেই, আবার সুগ্রীব দোষ। কি? তুমিও আবার এত উতলা হয়ে উঠছো কেন? উতলা হয়ে উঠছে কারণ বাড়ির কতগুলো মঙ্গল অমঙ্গলের ব্যাপার আছে। বিয়েটা যখন করেইছো তখন অষ্টমঙ্গলায় তো যেতে হবে তোমাকে। কি হবে? আপনাদের কি কোনো সুবিধা হবে? কিসের সুবিধে? না মানে এই আপনি বারবার আমাকে অষ্টমঙ্গলার জন্য যেতে বলছেন। আমি অষ্টমঙ্গলায় চলে গেলে কোনোভাবে কি এই বাড়ি ঘর সমস্ত কিছু দখল করে নেবে? আমাকে আর ফিরতে দেবেন না? এত কথা বলছো কেন? যেটা বলছি সেটা করো না। সে তো করবই, কিন্তু রীতিনীতিগুলো একটু মেনো কেমন? ইন্দুর ছেলে যখন বিয়ে করেছো
অগ্নি সাক্ষী করেছো, ভাত কাপড় দিয়েছো, তখন অষ্টমঙ্গলাতেও যাও। কিন্তু আমি যতদূর জানি ফুলশয্যা না হলে অষ্টমঙ্গলায় যেতে। কে ফুলশয্যা করবে? আমি।